This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর আগে জমি কিনে বাড়ি করেছেন অনেকেই। সেই জমি খাস। ভূমি দপ্তরের দৌড়ঝাঁপ করলেও এখনো মেলেনি সুরাহা। হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাজীডাঙ্গা মৌজায় প্রায় ৪৫টি পরিবারের বসবাস। বাসিন্দাদের অভিযোগ, তারা জমি কিনেছেন ১৯৮৫ সালে। সরস্বতী দাস ছিলেন জমির মালিক। ব্যান্ডেল স্টেশন থেকে কাছে স্টেশন রোডের পাশের সেই জমির চাহিদা থাকায় অনেক সরকারি চাকুরেও সেই জমি কিনে বাড়ি করেন। জমির দলিল রয়েছে, ব্যাংক লোন নিয়ে বাড়ি করেছেন কেউ কেউ। এখন জানতে পারছেন বাসিন্দারা তাদের জমি খাস হয়ে গেছে। ভূমি দপ্তরের ১ নম্বর খতিয়ানে রয়েছে কাজীডাঙ্গা মৌজার ১১৯, ১২৩ দাগ নম্বরের জমি। পঞ্চায়েতে খাজনা জমা দিতে গেলে খাজনা জমা নিচ্ছে না। নিজেদের টাকায় কেনা জমি আদেও আর নিজের থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন বাসিন্দারা। চুচুড়া মগরা BLLRO অফিসে গিয়ে খোঁজ নেন। সেখান থেকে কাজীডাঙ্গায় গিয়ে এখানকার এলাকার জমি পরিদর্শন করে দেখেন ভূমি দপ্তরের আধিকারিকরা। কিন্তু কেন ১ নম্বর খতিয়ানে এই জমি তা বুঝতে পারেন না, কারণ তাদের কাছে কোনো রেকর্ড নেই। RTI করেও রেকর্ড পাওয়া যায়নি। পরে হুগলি জেলা অতিরিক্ত জেলা শাসক ভূমি দপ্তর অফিসে গিয়েও তারা জানার চেষ্টা করেন। সেখানে আগামী ২৪ তারিখ তাদের যেতে বলা হয়েছে। অতিরিক্ত জেলা শাসক তামিল অফিয়া SK এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি BLLRO সুচেতনা পট্টনায়ককে ফোন করে বিষয়টি জানতে চান। বাসিন্দা রণজিৎ সাহা বলেন, আমরা দুশ্চিন্তায় আছি। অনেকে আছেন যাদের বয়স হয়েছে, ছেলে অন্যত্র থাকে, বাড়ি বিক্রি করতে চাইছেন, বিক্রি হচ্ছে না, দাম পাচ্ছেন না, কারণ জমির এই অবস্থা হয়ে আছে। আমরা চাই এই সমস্যা মেটানো হোক, কারণ জমি আমাদের হয়েও আমাদের না, এমন অবস্থার মধ্যে পড়ে আছি। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, খাস জমি কি করে বিক্রি হয়েছে সেটা জানি না, এটা একটা বড় চক্র হতে পারে। নথি দেখে বিষয়টি তদন্ত করার জন্য বলবো। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা ৮৭ সালে এই জমিটা কিনি। সরস্বতী দাসী আমাদের আসল মালিক। ওর থেকে জমিটা কেনার পরে আমরা কিছুদিন বসবাস করার পরে আমাদের জানানো হয় যে এই জমিটা বেস্ট হয়ে গেছে। আমরা কিছুই জানি না। পঞ্চায়েতে গেছিলাম, তখন বললো আপনারা বসে থাকুন, কোনো ব্যাপার না, এই জমি হতে পারে না। উনিরা অন্য জমি বেচতে গেছে, সেই জমির উল্টো পিঠে আপনাদের জমিটা দেখিয়েছে। এখন আমরা বেস্টের জমিতে বাস করছি, এটাই বলে আর কি। মানে আপনারা খাজনা সব? হ্যাঁ, আমরা দিয়েছি। দিচ্ছেন এখন? হ্যাঁ, এখনো দিচ্ছেন? খাজনা না, ট্যাক্সটা নেয়, খাজনা নেয় না, ট্যাক্স নেয় না। কেন জিজ্ঞাসা করেছিলেন কোনো সময়? হ্যাঁ, ও বলছে পরে এই নিয়ে আমি গেছিলাম পঞ্চায়েতে, বলে আপনারা কিচ্ছু করতে হবে না, আপনারা চুপচাপ বসে থাকুন, এই নিয়ে ঘাটাঘাটি করবেন না, আপনাদের জমি কোনো কিছু করতে পারবে না। কিন্তু আমাদের তো একটা মালিকানা চাই, বেস্টের জমি দেখালে তো হবে না। আমরা তো এত বছর ধরে বাস করছি, এখন হঠাৎ করে আমরা জানতে পারি যে আমরা বেস্টের জমিতে বাস করছি। পঞ্চায়েত থেকে আমি গেছিলাম, তখন ছিলেন ওই মলয় সরকার। উনি বলেছেন না, উনি তখন উনিরাও সব বসেছিলেন, বলে বৌদি কিচ্ছু করতে হবে না, আপনারা বাড়ি যান, এই নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, পরে দেখবেন আপনাদের জমি কোনো কিছু করতে পারবেন। হ্যাঁ, বলেছিল আপনাকে? তা প্রায় হ্যাঁ, জমি কিনে তার মধ্যে বাড়ি বানালেন, কিন্তু এখন অনিশ্চয়তা একটা তো না, আমরা কোনো সমস্যা ছিল না আমাদের তো। এখন তো একটা দুশ্চিন্তা কাজ করছে, একটা দুশ্চিন্তা, প্রচন্ড দুশ্চিন্তা। কাজ চলছে, আমাদের কাছ থেকে টাকা তুলে, ওখানে আমরা সবাই মিলে টাকা তুলে জমা দিয়ে উকিল ধরে অনেক কিছু। কিসের টাকা নিচ্ছে তারা? হ্যাঁ, যাতে কাজটা করে দেবো, মানে দালাল চক্র। আমরা যখন জমি তো আপনাদের নামে ছিল, হ্যাঁ, তারপরে হঠাৎ করে হয়ে গেল, আবার নতুন করে আপনাদের অ্যাপ্লাই করতে হচ্ছে? না, অ্যাপ্লাই কিছু না, কোনো কিছুই হয়নি। শুধু আমাদের ওই যে উকিল, সে বলল যে ওরা ধরেছিল
তখন বললো যে টাকা পয়সা আমাকে দিন, আমরা সব ঠিক করে দেবো। আপনারা কোনো দাগ নাম্বার দিয়ে কখনো সার্চ করে দেখেছেন যে আপনাদের নামে আর জমি আছে কিনা? হ্যাঁ দেখেছি তো, আপনাদের নামে আছে। ওই তখন ভেস্টের জমি জমি শ্রেণীটা শুধু হ্যাঁ হ্যাঁ ভেস্টের জমি, আর কিছু প্ল্যান করে পঞ্চায়েত থেকে পাস করে তবে আমরা জায়গা কিনেছিলাম, কিনে তারপরে বাড়ি করেছি। পরে হঠাৎ ডিক্লারেশন হয়ে গেল যে এটা ভেস্টের জায়গা, এখন খাজনা নেবো না, মিউটেশন হবে না। অনেকে মিউটেশন হয়ে গেছে, তাদের তো খাজনা বন্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত তারপর খাজনা নেওয়া হয় না। কি করা যাবে? বিএলআর অফিসে আপনারা? হ্যাঁ হ্যাঁ অনেকবার করেছি, অনেকবার গেছি, অনেক অ্যাপ্লিকেশন করেছি। হ্যাঁ কেন যে জমির মালিক তার সঙ্গে কি গটাপ করেছে, করে এটা করেছে। আমরা মালিককেও ধরেছিলাম, বড় বড় সরকারি অফিসাররা এটা করেছে, করে আমাদের ফাঁসিয়ে গেছে। মানে আপনারা যখন কিনেছিলেন তখন কি এটা ভেস্টেড ছিল না? তখন কি ছিল এটা? তখন এটা বাগান ছিল, বাগান। কিন্তু এখন সার্চ করে দেখছেন সেটা ভেস্টেড হয়ে না না এখন সার্চ করতো না, খাজনা দেওয়ার জন্য গেছি, মিউটেশন করার জন্য, তখন ওরা বলছে জায়গাটা ভেস্টেড হয়ে গেছে। খাজনা দেওয়া হয়েছিল। কতগুলো পরিবার এরকম, মানে যারা এখানে 14টা পরিবার হচ্ছে, এখন বেড়েছে আরো। দলিল ছিল, দলিল করেছিলেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে। আমি দলিলটা কি আনবো? না না দলিলে এখানে 22 বছর। 22 বছর ধরে আছে। কবে নাগাদ এরকম ঘটনাটা ঘটলো যবে থেকে আপনারা দিলেন না? 15 বছর আগে থাকছে, 16 বছর আগে থাকছে। 16 বছর হয়ে গেছে, কোনো খাজনা দেওয়া না। আমার কাছে আজ যেই এই তথ্যটা এসছে, ভেস্টেড ল্যান্ড কি করে বিক্রি হলো, আমি তো বলছি একটা চক্র। এবং আমি একটু জেনে নিই বিএলআর অফিস থেকে এবং এলআর এর কাছ থেকে। আমি সোম মঙ্গলবারে যদি ভেস্টেড জমি বিক্রি হয় নিশ্চয়ই ব্যবস্থা নেব, এবং সেটা আপনারা জানতে পারবেন। বিক্রি হয়েছে, যারা কিনেছে তারা, তাদের দলিল রয়েছে, পর্চা রয়েছে, তারা বলছে তখন তো ভেস্টেড ছিল না। নথি না দেখে আমার পক্ষে তো বলা সম্ভব নয়। এলাকার মানুষ আমাকে বলছে এটা ভেস্টেডই ছিল, ভেস্টেড জমি বিক্রি হলো কি করে সেটা আমি না দেখে আপনাদের কারোর বিরুদ্ধে তো বলতে পারছি না। জমি বিক্রি হলো নাকি বিক্রির পরে ভেস্টেড হয়ে গেল? আমি জিনিসটা পুরোই অন্ধকারে আজকেই জানলাম আপনাদের মতো। আমাকে 2 দিন হাতে সময় দিন, আমি এর দাগ নাম্বার, খতিয়ান নাম্বার যদি 1 নম্বর দাগের হয় তাহলে গভর্নমেন্টের জমি, ভেস্টেড হলে গভর্নমেন্টের জমি। হ্যাঁ, আর যদি তার আগে কিছু হয় আমি নথি না দেখে বলতে পারবো না, কাগজ দেখি আপনাদের নিয়েই আমি সরেজমিনে তদন্তে আসবো। দেখুন এ তো বহু মানুষ পুকুরের জমি কেনে অল্প পয়সায়, সে জেনেই কেনে যে অল্প পয়সায় পেলাম, পুকুরের জমি কিনে নিয়েছি। আমি আপনাকে দেখাবো আমার মিউনিসিপ্যালিটির 22 নম্বর ওয়ার্ড, জমির পাশে যারা ভাড়া থাকতো তারাই কিনে নিচ্ছে, পুকুর ভরাট হয়েছে জেনেই কিনছে। পুকুর ভরাট জমি তো কেনা উচিত না, কিনছে। এগুলো মানুষের কি বলবো, টাকা সাশ্রয় করার ইচ্ছা, জেনে বুঝেও করা, আবার না জেনেও করা। কিন্তু আমি কোনোটাই বলছি না, আমি বলছি আগে আমি তথ্য দেখে আপনাদের বলবো। পঞ্চায়েতে গেছিল ওরা, পঞ্চায়েত থেকে বলেছে যে আপনারা চুপচাপ থাকুন, আবার যেমনকার তেমন হয়ে যাবে। না, পঞ্চায়েত এরকম বলতে পারে বলে আমার মনে হয় না। পঞ্চায়েত কেন এরকম বলবে? পঞ্চায়েত নথি দেখবে, পঞ্চায়েত এডিএম এলআর এর সাথে বসবে, মিটিং করবে। হ্যাঁ, যা পঞ্চায়েতের নামে কেউ এরকম বললে মিথ্যা কথা বলবে। 99 সালে আমরা ছিলাম না, বামফ্রন্ট ছিল। 99 সালে বামফ্রন্ট ছিল। এবং এই যে দেখছেন না হকার বসানো, এই জলা জমি বিক্রি করা, পুকুর ভরাট করা, এ আমদানি ওরাই করে গেছে।